তো বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে এসএলএসটি ইংলিশ 2025-এর জন্য একটা বেস্ট বুকস নিয়ে হাজির হয়েছি। যে বুকসটা রিভিউ আজ যে তোমাদের সাথে শেয়ার করব। এই বইটা তোমাদের যদি কাছে থাকে তো অবশ্যই তোমরা একটা প্লাস পয়েন্ট তোমরা পাবে, একটা আশার আলো দেখতে পাবে। যে বইটা সম্পর্কে আলোচনা করতে চলেছে সেটা দেখো এসএসসি অ্যান্ড এমএসসি ইংলিশ পাস এবং অনার্স। আর একটা বুকস এখানে দেখতে পাচ্ছ যে এসএসসি এমএসসি ইংলিশ অনার্স এবং পিজি, অর্থাৎ এটা শুধুমাত্র অর্থাৎ ডান দিকে যেটা দেখতে পাচ্ছ এটা শুধুমাত্র অনার্সের জন্য। আর এটা যেটা অর্থাৎ বাম দিকে যেটা দেখতে পাচ্ছি সেটা অনার্স এবং পিজি উভয়ই রয়েছে। ওকে, এডিটেড অর্থাৎ লেখককে যে মুলতান খান অ্যান্ড রিজিয়া সুলতানা। ওকে, এই বইটার যে মূল বিশেষত্ব হচ্ছে যে তুমি প্রত্যেকটা টপিকের টেক্সট পাবে, তার সাথে সামারাইজ পাবে, এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে তোমার সাইড নোটস কিন্তু এখানে পাবে। আমরা অবশ্যই ডিটেলসে তোমাদের ভিতরে যে দেখাবো যে পোয়েম, তারপর ড্রামা, শর্ট স্টোরি, এসে, তার কোয়েশ্চেন অ্যান্সার সমস্ত কিছু। ওকে, আমরা যেটা আলোচনা করবো যে বুকসটা সেটা হচ্ছে এমএসসি এবং এসএস এবং এমএসসি অনার্স এবং যে পিজি, তারপরে তোমাদের এইটা সম্পর্কে আলোচনা করব। ওকে, তো এখানে দেখো যে এই বইটার দাম হচ্ছে মাত্র 450 টাকা। তারপর তো তোমার তো ছাড় তো আছেই। তো এই বইটা আমরা একটু প্রথম দেখে নেবো। দেখো অনার্স এবং যে সিলেবাসটা, হ্যাঁ, মানে কি মানে কবিতা কত নম্বর রয়েছে সেটা তো দেওয়া থাকবে, সেটা কিছু নেই, সমস্ত কিছু রয়েছে। এই বইটা কিনে তোমার অনার্স এবং পাশে তো যে 50% হয়ে যাচ্ছে। তো এবার আমরা দেখো একটা ভিতরে ঢুকলাম। প্রথম যেটা রয়েছে যে অ্যামোরটি সনেট 75 অ্যাডভান্স পেন্সার লেখা। তো এই অ্যাডভান্স পেন্সার কোন যুগের বিলং করছে দেখো রেনেসা সম্পর্কে এখানে ডিটেলস আলোচনা করা হয়েছে। পোয়েটিক ট্রেন্ডস অফ দ্য এজ, এই যুগে পোয়েটিকদের ট্রেন্ডস কীরকম ছিল সেটা আলোচনা করা হয়েছে। তারপরে এদিকে যে দেখি যে সনেট অফ দ্য এজ, এই যুগে যে সনেট, কেন এটা সনেট সম্পর্কে, সেই সনেট সম্পর্কে ডিটেলস যে বৈশিষ্ট্য এখানে কিন্তু সুন্দর করে আলোচনা করা হয়েছে। তারপর অ্যাডভান্স পেন্সার সম্পর্কে যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেই তথ্যটা এখানে উপস্থাপন করা হয়েছে। তারপর যেটা বলছিলাম দেখো এবার টেক্সটের প্রথমে ইন্ট্রোডাকশন, অ্যামোরিটি সনেট 75। এবার দেখো মূল যে টেক্সট, এই টেক্সটটা চলে আসছে। টেক্সটের এই যে সাইড যে নটটা, অর্থাৎ এই যে তোমার প্রত্যেকটা লাইনটার যে সিম্বলাইজ কী করছে, কোনো ওয়ার্ড যদি স্পেশাল কোনো সিম্বলাইজ থাকে সেটা কিন্তু এখানে ডিটেলসে আলোচনা করা রয়েছে। ঠিক আছে, তারপর সামারি অফ দ্য পয়েন্ট, সামারি অফ দ্য ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, এটা তো সব মানে বা অ্যানালিসিস তো থাকেই। তারপর যেটা যে কোয়েশ্চেন, এমসিকিউ, কোয়েশ্চেন উত্তর, এবং কোয়েশ্চেনগুলো খুবই সুন্দর সুন্দর কোয়েশ্চেন কিন্তু এখানে সেট করা হয়েছে। চলো আরও কিছু আমরা ভিতরে ঢুকি, কিছুটা দেখিনি। যাক, বইটা অনেকটা ছিঁড়ে গেছে। এস্ট্রোপ এবং টেলা, যে স্যার ফিলিপ সিডনি। ওকে, তো কবিতারও দেখালাম, সব কিছুই রয়েছে। আমরা একটু আরেকটু ভিতরের দিকে যাই, দেখি ভিতরে একটু দেখি, মানে বইটা একটু পড়ার কারণে এটা ছিঁড়ে গিয়েছে। ঠিক আছে, আচ্ছা, ম্যাটাফিজিক্যাল পোয়েট্রি। দেখো ম্যাটাফিজিক্যাল পোয়েট্রি যে গুড মোর রয়েছে, তাহলে ম্যাটাফিজিক্যাল পোয়েট্রি কি, তার যে পুরো ডিটেলস এখানে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, সে মানে পুরোটাই ডিটেলস। দেখো জন ডান এই সময় যে বিলং করেছে, তিনি কী সেই সময় যে বইটা তিনি লিখেছেন। তারপর ম্যাটাফিজিক্যাল পোয়েট্রি এবং এলিজেবেল পোয়েট্রি দুটোর ভিতরে যে পার্থক্য, এই পয়েন্টগুলো যদি তুমি একটু ভালো করে নোট ডাউন করে রাখতে পারো বা পড়ে রাখতে পারো, তাহলে তোমার এখান থেকে যে ধরনের প্রশ্ন হোক না তুমি পারবে। অর্থাৎ যেহেতু গুড মোরালের তো ম্যাটাফিজিক্যাল পোয়েট্রি, তার থিমটা কী রয়েছে দেখো, এই দেখো ম্যাটাফিজিক্যাল পোয়েট্রি যে গুড মোরালের টেক্সট। তাহলে এখানকার যে ফুড নোট অর্থাৎ সাইড নোট, এখানে কিন্তু সুন্দর করে প্রত্যেকটা টপিকের উপর, প্রত্যেকটা যে লাইনের উপর কিন্তু মানে সাইড নোট এখানে দেওয়া রয়েছে। তারপর ডিটেলসে অর্থাৎ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, সামারি, তারপর তোমার এদিকে দেখো এমসিকিউ। ঠিক আছে, এমসিকিউ রয়েছে। চলো আরেকটু ভিতরে আমরা যে দেখি এখানে আর কী কী রয়েছে। এখানে বলে রাখি দেখো যে দ্য হলোম্যান, দ্য ক্রিস্টাবেল, দ্য রেপ অফ দ্য লোক, যাদের টেক্সট নেই এখানে কিন্তু সমস্ত টেক্সট তুমি এখানে পেয়ে যাচ্ছ। তোমাকে আলাদা কোনো টেক্সট কিন্তু যদি না থাকে অসুবিধা হবে না, যদি নাও কিনে তাও তোমার কিন্তু বইটা থাকলে তোমার কিন্তু হয়ে যাবে। ওকে, এবার আমরা একটু শর্ট স্টোরি, যে ড্রামা, এগুলো একটু দেখি, এগুলো একটু দেখে নিই। ঠিক আছে, দেখো একটা এসে অফ স্টাডিজ। ঠিক আছে, এটা অনার্স রয়েছে। যে অফ স্টাডিজ এখানে দেখো দেওয়া আছে, ইন্ট্রোডাকশন অফ দ্য অফ স্টাডিজ সম্পর্কে সুন্দর দেওয়া রয়েছে। তারপর যেমন টেক্সট, প্রত্যেকটা টেক্সটের কিন্তু তোমার সাইড নোটস কিন্তু পাবে। ঠিক আছে, ওটা আলাদাভাবে তোমার কোনো অ্যানোটেশন বা অন্য কোনো বইয়ের দিকে তোমাকে হাত বাড়াতে হবে না। সামারি অফ দ্যাট অফ স্টাডিজ। ঠিক আছে, তারপর অ্যানালিসিস দ্য মেন পয়েন্টস অফ দ্য লেসন, যে ক্রিটিক্যাল রিমার্কস, তারপর তোমার কোয়েশ্চেন অ্যান্সার। এরকমভাবে প্রত্যেকটা টপিকে কিন্তু রয়েছে এবং খুব সুন্দর। আমার মতে এই বইটা খুবই একটা বেস্ট বই হতে চলেছে। অন্যান্য বই তো তোমরা তো পড়ছো, তার সাথে সাথে হচ্ছে তো এই বইটা অবশ্যই তোমরা যদি পাও একটু পারচেজ করার চেষ্টা করবে। দাম খুব অল্প, তবে এই সমস্ত টলগুলোতে পাওয়া খুব মুশকিল, তোমাকে একটু অর্ডার দিয়ে আনতে হবে। কলেজ স্ট্রিটে পেয়ে যেতে পারো। পরবর্তী ভিডিওতে আমরা বিভিন্ন বইয়ের রিভিউ তোমাদের সামনে নিয়ে হাজির হব, এবং তার সাথে তোমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি যে আমরা অর্থাৎ যে
এই মুহূর্তে লাস্ট মুহূর্তে যে ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রত্যেকটা টপিকের উপর ইম্পর্টেন্ট পয়েন্টস রিলেটেড নোটস আমরা এই ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে, এই চ্যানেলের মাধ্যমে। যেরকম ধরো সিস্টপস টু কনকোয়ার, সেখানে ইম্পর্টেন্ট টপিকগুলো কী কী রয়েছে, তারপর তোমার যে আর্মস অ্যান্ড দ্য ম্যান, অর্থাৎ ডিটেলসে আমরা প্রথমে 9-10-এর যে সিলেবাসটা শেষ করব এই কদিনের ভিতরে, সবটাই তোমাদেরকে যে শর্ট নোট অর্থাৎ ইম্পর্টেন্ট ওয়ান লাইনার তোমরা পেয়ে যাবে। ওকে, অতএব তোমরা যারা আমার এই চ্যানেলে একদম নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে, নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই অন করে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।